রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে সৎকর্মশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, যখন তার বয়স 90-এর কাছাকাছি, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করুন। আল্লাহ তাআলা তাকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে সৎকর্মশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলার কাছে তিনি 90 বছর বয়সে একটি সন্তান কামনা করলেন, আল্লাহ তাআলা তাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। তো এই 90 বছর বয়সে যদি একটি সন্তান হয়, তাহলে সেই সন্তানটা কি পরিমাণ মহব্বতের হতে পারে, কি পরিমাণ আদরের হতে পারে, একটু আমরা অনুধাবন করলেই বুঝতে পারবো। তারপরে কি হইল? আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন সে তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন তার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তার বয়স যখন 9 থেকে 13 এমন একটা বয়স, অর্থাৎ বালিগ হলো, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান, আমি স্বপ্ন দেখছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি? আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করতেছি, এখন তোমার অভিমত কি? সন্তান কি বলে? ক্বালা ইয়া আবাতি ইফআল তু'মারু, ক্বালা ইয়া আবাতি ইফআল, হে আমার প্রিয় আব্বা, মা তু'মারু, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন। তারপরে কি বলেন? যে নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। যে যখন সন্তানের কাছে এই প্রপোজটা করা হয়, হে প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমত কি? সন্তান বললেন কি? যে হে আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ইফআল তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার প্রিয় পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যে যেমন বাপ তেমন বাদা তেমন বেটা, লাইক ফাদার লাইক সান। যে সন্তানের কাছে যে বললেন আমি তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি? সন্তান অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন অর্থে এক বাক্যে বলে নিলেন যে আপনাকে যা করতে বলা হয়েছে, আপনাকে যা করতে আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো এটা আমাদের কি মেসেজ দেয়? যে পিতা পুত্রের কি পরিমাণ ত্যাগ। তারপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর পিতা পুত্র উভয় যখন আল্লাহ তাআলার নিকট আনুগত্য প্রকাশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিলেন। তখন কি হল? তারপর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ইব্রাহিমকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করলে।
নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। যে নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা, যে আমি এক মহান জবের বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করে দিলাম। তো কি করলেন আল্লাহ তাআলা? ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা এনে ওই ছুরির নিচে রেখে দিলেন। ওই দুম্বাটি জবাই হয়ে গেল। সেই এই স্যাক্রিফাইস, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এই কুরবানি করার বিধানকে প্রচলিত করে দিলেন। তো এই জন্য এই কুরবানিটা বিরাট তাৎপর্য আমরা কোরআনিক বর্ণনা থেকে জেনে নিলাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের কুরবানিকে কবুল করে উম্মতের নিদর্শন হিসেবে শেষ নবীর সকলের উপর নিসাব পরিমাণ মালের উপর কুরবানি করাকে ওয়াজিব করে দিলেন। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে, এই পিতা পুত্রের ত্যাগ থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।